দাম যুক্ত উদর, দামোদর। এই দামোদর হলো রজ্জু বা দড়ি, আর উদর মানে হলো পেট। এই কার্তিক মাসে যশোদা মাতা শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে পেট তথা উদরে বেঁধে রাখতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের ইচ্ছেতেই মায়ের যশোদার এই ইচ্ছে সফল হয়েছিল। কারণ শ্রীকৃষ্ণের এটি একটা লীলা ছিল, দামবন্ধন লীলা বলা হয়। শুধুমাত্র দামবন্ধন লীলায় শিশুকৃষ্ণ দুইটি অর্জুন গাছকে উৎখাতন করেছিলেন, তাই সেই থেকে এই দামোদর শব্দটি এসেছে। দম যুক্ত উদর, দামোদর। একে বিশ্লেষণ এইভাবেই করা হয়। দামোদর অর্থ যিনি বাৎসল্য রসের প্রেমরূপ রজ্জুর দ্বারা আবদ্ধ হন। একবার গোপাল দুধের হাঁড়ি ভেঙে ফেলায় মা যশোদা একেবারে কড়া হাতে শাসন করলেন, ক্লান্ত পরিশ্রম হয়ে পড়লেন। তখন গোপাল ইচ্ছা শক্তির মাধ্যমে, করুণার মাধ্যমে যশোদার বাৎসল্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। যদিও পরমেশ্বর ভগবানকে কোনো জাগতিক রজ্জুর দ্বারা বাঁধা সম্ভব নয়, কিন্তু মা যশোদা তাকে স্নেহপূর্ণ বাৎসল্য প্রেম দ্বারা বেঁধেছিলেন। ভগবানকে আমাদের হৃদয়ে শ্রদ্ধা ভক্তি প্রেমের মাধ্যমে বেঁধে রাখা সম্ভব। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে তার শুদ্ধ ভক্ত প্রেম ভক্তির দ্বারা বন্ধন করতে সক্ষম। আমাদের খুব কার্তিক মাসে ব্রত দামোদর পূজা খুবই জাঁকজমকপূর্ণভাবে একটি উৎসব পালন করা হয়। পরিবারের সবাই মিলে 10 লক্ষ বার কোনো মন্ত্রপাঠ বা ব্রত করলে যে ফল পাওয়া যায়, তার চেয়ে বেশি ফল পাওয়া যায় দামোদর ব্রত করলে। প্রেম ভক্তি সহকারে ভগবানকে ঘিয়ের প্রদীপ দ্বারা যদি হৃদয় থেকে সমস্ত খারাপ প্রবৃত্তিগুলি দূরীভূত হয় এবং হৃদয়কে ঘিতের মতো নরম এবং কোমল করে তোলে। আর তাই জন্য ঘিয়ের প্রদীপ কার্তিক মাসে অবশ্যই দেওয়া উচিত, বা তেলের প্রদীপ। কার্তিক মাসে যখন মথুরাতে ভগবান পুজো করা হয়, ভগবানের ধ্রুব মহারাজ শ্রীহরিকে দর্শন করার জন্য সেখানে উপস্থিত হতেন। কেউ যদি বিশেষ করে কার্তিক মাসে তীর্থযাত্রা যান, বৃন্দাবনে দামোদরে আরতি দর্শন করে, তাহলে সহজেই তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগরণ হয় বা উদয় হয়। যাদের পক্ষে বৃন্দাবন যাওয়া সম্ভব তারা যাবেন, যাদের পক্ষে সম্ভব নয়, বাড়িতে তুলসী মহারানী বা মাতা যশোদা শ্রীকৃষ্ণের বন্ধনের চিত্রপটে আরতি করবেন। অবশ্যই বন্ধুরা ঘিয়ের বাতি বা তেলের বাতি করে বাতির ডগায় কর্পূর দিয়ে আরতি অবশ্যই করবেন বন্ধুরা। এবং দামোদর অষ্টকম পাঠ বা শ্রবণ করবেন এবং শ্রীমদ্ ভাগবত গীতা শাস্ত্রগ্রন্থ বেশি বেশি পাঠ করবেন এবং বন্ধুরা বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করবেন। দামোদর ব্রতকালে চলাকালীন কোনো ভক্ত যদি ভগবানের দামোদরের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করে, তাহলে তার সহস্র জন্মের পাপরাশি দূরীভূত হয়। কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ দিলেও এবং ভক্ত সঙ্গ করলো, যাগযজ্ঞ করলো এবং নাম সংকীর্তন করে তীর্থস্থানে যায়, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পায়। যিনি অন্যের নিবেদনের জন্য ঘিয়ের প্রদীপ আয়োজন করে, তারও উত্তম গতি প্রাপ্ত হয়। যে ভক্ত কার্তিক মাসে একান্তভাবে ভগবান দামোদরের লীলা শ্রবণ করে, শত পূর্বপুরুষেরকে অনাশয়ে মুক্ত করতে পারে। দামোদর মাসে প্রতিদিন ভগবান শ্রী দামোদরের চিত্রপটে ঘিয়ের প্রদীপের দ্বারা সকাল বা সন্ধ্যা বা উভয়ে, সকাল সন্ধ্যা বা রাত্রিতে যখন খুশি অবশ্যই বন্ধুরা আরতি করবেন এবং নিরামিষ খাবেন এবং সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান করবেন। এই পঞ্চকের সময় অবশ্যই আমলকি বৃক্ষকে প্রদক্ষিণ করবেন এবং আমলকি দেবীকে আরতি করবেন। এতে খুবই ভগবান প্রসন্ন হয়। 8 থেকে 80 সকলেই এই দামোদর ব্রত পালন করতে পারেন। মাটির প্রদীপ পুনরায় ব্যবহার করা উচিত নয়। প্রতিদিন নতুন প্রদীপ নতুন সলতে ব্যবহার করা উচিত বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দামোদর ব্রত কথা। চলুন বন্ধুরা জানা যাক। একবার পৃথু মহারাজ মহর্ষি নারদ মুনিকে জিজ্ঞাসা করিলেন, হে মুনিশ্রেষ্ঠ, কার্তিক ব্রত পালন করলে সে ব্যক্তি কেমন ফল লাভ করেন? তখন মহর্ষি নারদ বলিলেন, হে রাজন, পূর্বকালে
ধর্মদত্ত নামে এক ধর্মজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তিনি ভক্তিভরে শ্রী বিষ্ণুর ব্রত পালন করতেন এবং নিষ্ঠাপূর্বক সর্বদা বিষ্ণু পূজায় নিমগ্ন থাকতেন। তিনি দ্বাদশ অক্ষর মন্ত্র জপ করতেন এবং অতিথি সৎকারে তিনি ব্যস্ত থাকতেন। একদিন কার্তিক মাসে শ্রী হরির সাথে জাগরণ করার রাত্রি জাগরণ করার মনের ইচ্ছা প্রকাশ করলেন। তখন ভগবানের পূজার সামগ্রী যেতে যেতে ব্রাহ্মণ পথের মধ্যে এক রাক্ষসীকে দেখতে পেলেন এবং তার বিকট আওয়াজ এবং অত্যন্ত ভয়ানক শরীর, কারণ গোটা শরীর কাটা লোমযুক্ত, লগলগ করছে জিভ, নগ্ন শরীর, মুখ থেকে বেরোচ্ছে গম্ভীর শব্দ। এইসব দেখে ব্রাহ্মণ ভয়ে শিউরে উঠলেন। তার সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো তার রাক্ষসীর সামনে আসতে। তখন তিনি চিন্তা করে হরির তুলসী মিশ্রিত জল সেই রাক্ষসীর গায়ে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দিতে তখনই রাক্ষসীর সমস্ত পাপ থেকে তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেল, কারণ তুলসী মিশ্রিত জল ছিল বলে। তাই তখন পূর্বজন্মের কাহিনী রাক্ষসীর মনে পড়ে গেল। তখনই তিনি পূর্বজন্ম স্মরণ করে ব্রাহ্মণকে দণ্ডবৎ প্রণাম করতে লাগলেন। হে ব্রাহ্মণ, আপনি পূর্বে জন্মের কুকর্মের ফলে এই দশা আমি প্রাপ্ত হয়েছি। এখন আমি উত্তম গতি লাভ করলাম আপনার দয়ায়। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, কোন কর্মের ফলে তুমি এই দশা প্রাপ্ত হয়েছ? কোথা থেকে এসেছ? তোমার নাম কি? তোমার আচার তোমার সমস্ত বিস্তার করে খুলে বলো, তুমি কোথা থেকে এসছো? সেই শাপমুক্ত রাক্ষসী তখন বলল তার পূর্বজন্মের কথা। সৌরাষ্ট্র নগরে ভিক্ষা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আমি ছিলাম তার পত্নী। আমার নাম ছিল কলহ। আমি খুবই দাম্ভিক ছিলাম, উগ্র স্বভাবের নারী ছিলাম। আমি কথাবার্তা হোক বা আচরণে হোক কখনোই পতিকে সম্মান বা মর্যাদা করতাম না এবং পতিকে কখনো ভালো খাদ্য দ্রব্য প্রস্তুত করেও আমি দেইনি। আমাকে নিয়ে আমার প্রতি সর্বদা উদ্বিগ্ন ছিল। শেষমেশ অতি কষ্টে আমার প্রতি দ্বিতীয় বিবাহ করার মনস্থির করলো। আমি সেই মনের দুঃখে বিষ খেয়ে আত্মহত্যা করেছিলাম। যমদূতেরা এসে আমাকে নাগপাশে বেঁধে পেটাতে পেটাতে যমলোকে নিয়ে গেছিল। যমরাজ আমাকে উপস্থিত দেখে চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করিলেন, হে চিত্রগুপ্ত, খাতা খুলে দেখো কিরূপ এ কর্ম করেছে। এর জন্যে শুভ কর্মের ফল মিলবে না অশুভ? চিত্রগুপ্ত বলে, হে ধর্মরাজ, এই মনুষ্যটি কোনো রকমই শুভকর্ম করে নাই, বরং নিজের গোপনে মিষ্টান্ন আদি ইত্যাদি ভোজন করে খেয়েছে, পতিকে কোনো কিছুই দেয়নি। এখন থেকে এই যোনিতে বল্লুনির যোনিতে জন্মগ্রহণ করে নিজের বিষটা ভক্ষণ করে জীবন ধারণ করবে। সেই নারী সর্বদা তার পতিকে দোষারোপ করত। কলহ প্রিয়া ছিল, এই জন্যে এর পরজন্ম হবে শূকর যোনিতে জন্ম, তারপরে হবে বিড়াল যোনিতে জন্ম, কারণ সেই যোনিতে নিজের বাচ্চা সন্তানকে ভক্ষণ করবে, বিড়াল যোনিতে জন্মগ্রহণ করবে। তখন থেকেই আমি ক্ষুধায় কষ্ট পেতে পেতে এদিক ওদিক ভ্রমণ করছি। ঠিক এই সময়ে আপনার ওপরে আমার দৃষ্টি পড়ে। আজ আপনার হাত থেকে তুলসী মিশ্রিত জলের স্পর্শে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছে। বিপ্রবর, আমাকে কৃপা করুন এবং আমাকে বলুন আমি এই পেট শরীর তথা ভবিষ্যতে ভয়ঙ্কর 3 যোনি থেকে জন্মগ্রহণ যন্ত্রণা থেকে কিভাবে মুক্ত হব। দেবশ্রী নারদ তখন বলিলেন, হে কলহের এই সমস্ত কথা শুনে দ্বিজশ্রেষ্ঠ ধর্মদত্ত তার কর্মের পরিণাম বিচার করে বড় দুঃখিত হলেন এবং প্রচুর চিন্তা করে দেখলেন তীর্থে যাওয়া, দান করা, ব্রত আদি শুভ কর্মের দ্বারা পাপ নষ্ট হয়, কিন্তু তুমি এখন প্রেত শরীরে অবস্থান করছো। এই সমস্ত শুভ কর্মে তোমার অধিকার নেই। তবুও তোমার এই দুর্দশা দেখে আমার মনে অত্যন্ত দুঃখ হচ্ছে। আমি মনুষ্য জন্ম নিয়ে এখন পর্যন্ত কার্তিক ব্রত পালন করে যে পুণ্য সঞ্চয় করেছি তার অর্ধেক তোমাকে তাই দান করলাম। সেই অর্ধেক পুণ্য নিয়ে তুমি উত্তম গতি প্রাপ্ত হও।
এই কথা বলে ধর্মদত্ত কলহকেশী বিষ্ণু দ্বাদশ অক্ষর মন্ত্র জপ করে শ্রবণ করাতে লাগলেন। তুলসী মিশ্রিত জল দ্বারা তার অভিষেক করালেন। তখন সেই রাক্ষসী প্রেত শরীর পরিত্যাগ করে দিব্য রূপময়ী এক দেবীতে পরিণত হলো। তাকে অগ্নির সমান উজ্জ্বল দেখাচ্ছিল। সে এমন অনুপম সৌন্দর্য লাভ করলো যে সাক্ষাৎ লক্ষ্মী দেবী। তখন হে দ্বিজশ্রেষ্ঠ, আপনার কৃপায় আমি নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়েছি। আমি পাপের সমুদ্রে ডুবেছিলাম। আপনি আমার জন্য নৌকা সমান হয়ে আমাকে উদ্ধার করলেন। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। ব্রাহ্মণের সঙ্গে কথা বলছিল, সেই সময় দেখা গেল আকাশ থেকে দিব্য বিমান নেমে এলো। তখন দুই বিষ্ণু ভক্ত বলতে লাগলেন, হে দ্বিজশ্রেষ্ঠ, তোমাকে অশেষ ধন্যবাদ, কারণ তুমি সর্বদাই বিষ্ণুর আরাধনা করেছেন, দিন দুঃখীকে দয়া করেছেন। তোমার এটা স্বভাব। তুমি ধার্মিক, বিষ্ণু ভক্ত এবং ব্রত পালন করেছেন এবং তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ পর্যন্ত এই কার্তিক ব্রত পালন করেছেন। তার পুণ্য অর্ধেক দান করার ফলে দ্বিগুণ পুণ্য লাভের সক্ষম হয়েছেন। তুমি অত্যন্ত দয়ালু। তোমার কার্তিক ব্রত, তুলসী পুজো আদি শুভকর্মের ফল দানের জন্য স্ত্রীলোকটি আজ ভগবান বিষ্ণুর নিকট গমন করলেন। তুমিও এই শরীরে বিষ্ণুর কাছে গমন করলেন, বৈকুণ্ঠ ধাম যাবে। তার সমান রূপ ধারণ করে সর্বদাই তারা ভগবানের কাছে বাস করলেন। এ ধর্মদত্ত, যে ব্যক্তি তোমার মতো নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে বিষ্ণুর আরাধনা করবে, সে ধন্য এবং সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে। সে বিষ্ণুকে যদি কেউ নিষ্ঠা সহকারে আরাধনা করে এবং পুজো করে এবং নিষ্ঠাবানভাবে সে মনুষ্য বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়, সদ্গতি প্রাপ্ত হয়। এই ছিল বন্ধুরা আজকে আমাদের কার্তিক মাসে দামোদর ব্রত কথা। বন্ধুরা সকলে পাঠ করবেন, শ্রবণ করবেন, সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভীষ্ম পঞ্চক 5 দিন নিরামিষ আহার করবেন।